যে আমাদের গ্রামটা মানে প্রধানত এই প্রধান সড়কের উপরই দুদিকে হচ্ছে অবস্থানটা, ভৌগোলিক অবস্থান এরকম। এই জায়গার মধ্যে ওরা রাজনৈতিক কারণ হচ্ছে গিয়ে দুসুবিধা জায়গা প্রথম থেকেই ওটা গ্যাপ রেখে দিয়েছে। সে বাম আমলের মোরামটা আছে সেইখানটা হচ্ছে থেকেই চলছে। এইবার আস্তে আস্তে গাড়ির চাপ বাড়ছে, লোকে দিয়ে হচ্ছে দিয়ে তো সব পুকুর হয়ে গেছে, ড্রেনগুলো পর্যন্ত বাংলার সমস্ত জায়গা হয়ে গেছে, গ্রামের শাখা প্রশাখা সব হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা ওরা পলিটিক্যাল কারণে রেখে দিয়েছে। এ ব্যাপারে প্রধানের দৃষ্টাকোচর করেছি, আমরা জোটবদ্ধ হয়ে গেছি এবং উনি আশ্বাস দিয়েছেন হ্যাঁ দেখছি। এখন বললাম যে আপনি আপাতত বর্ষা এসে গেছে, আপনি আপাতত গোটাগত ঘাস ফেলে দেন তাহলেও চলে যাবে। উনি প্রথম বললেন হ্যাঁ, তারপরে একদিন পর বললেন না আমার মানে কোনো ফান্ড নেই, হ্যাঁ সুতরাং আজকে আমি পারবো না, আমার অক্ষমতা। ভিডিও বিষয় দিয়েছিলেন নাকি? ভিডিও বিষয় দরখাস্ত দিয়েছি। কবে দিয়েছেন? কি বললেন ভিডিও সাহেব? ভিডিও সাহেব তো দরখাস্ত রিসিভ করেছেন, তারপর হচ্ছে গিয়ে তো জানি না। এটা কত বছর ধরে পড়ে আছে মোটামুটি? 11 সালে হয়েছে, ধরুন বামফ্রন্ট চলে গেছে, তার আগে আন্দাজ 2009 সালে রাস্তাটা তৈরি হয়েছে, তখন থেকে আছি। আচ্ছা, এই যে রাস্তা দিয়ে আপনাদের ছেলে মেয়ে এই স্কুল যায় এই রাস্তা দিয়ে, হ্যাঁ তারাও তো দায় বিপদে পড়ে যাচ্ছে, সমানে পড়ে যাচ্ছে, স্কুল যাচ্ছে না, ফিরে আসছে, পোস্ট অফিস আছে একটা, সেখানে গ্রাহকরা ওই কাণ্ড হচ্ছে, পড়ে যাচ্ছে। আজকে তো একটা ট্রাক্টর ইটা আছে দিয়ে ওই তো মানে ফেসে পড়ে আছে। আপনাদের দাবি তাহলে কি? আমাদের দাবি রাস্তাটা গঠন করে দিক, যেহেতু গ্রামের মধ্যেখানে, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে এটাকে করুক। এবং শুধু তাই নয়, মানে আমাদের যে কোনো বর্তমান প্রধান তিনি হচ্ছে এই গ্রাম থেকে নির্বাচিত মানে যে হয়েছে সদস্য, সেই দিক থেকে আমরা দাবি করছিলাম যে আপনি তো আপনার তো এটা সংসদ, আপনি কেন করবেন না? কি নাম প্রধানের, কি নাম? পার্থ ঘোষ। এই যে সামনে একটা গাড়ি বসে গেছে, হ্যাঁ। এটা তো আমাদের চোখে পড়লো। আচ্ছা বলছি তো একটা গাড়ি দেখুন মানে বসে গেছে, হচ্ছে না, হয়তো পোল ভাঙবে, নাহলে পাইপ ভাঙবে। আপনার শান্ত মুখোপাধ্যায়। আপনার বাড়ি কোথা? গরমপুর। এইখানে দিচ্ছে মন্তেশ্বর থানার খড়মপুর শুশুনিয়া অঞ্চল। খড়মপুর কি মুখার্জি। রাস্তার অবস্থা, আমরা কি শুশুনিয়া অঞ্চলের অধিবাসী না? প্রত্যেকটা জায়গায় রাস্তা হয়েছে, শুধু আমাদের দরজা থেকে কিছুটা রাস্তা হয়নি। ফেলে রেখে এসেছিল তখন বলেছিলাম প্রধানকে যে আমরা কি নাগরিক নয়, ভোটের দেওয়ার অধিকার আছে, অথচ কি রাস্তা পাবার অধিকার নেই? তখন বললো ভোটটা হোক, তারপর হচ্ছে, তারপর প্রধানকে দেখতে পাই। আমাদের কি অসুবিধা, পাইপ লাগালো 5,000 টাকা খরচ করে, রাস্তা বসে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, রাস্তায় বেরোতে পারছে না, বাচ্চারা বেরোতে পারছে না, স্কুল পাচ্ছে না, পোস্ট অফিস করতে যেতে পারছে না, বয়স্ক মানুষ একটু বাইরে বেরোতে পারছে না, এটা অবস্থা হয়ে গেছে। এটা কত আমলের পর থেকে কোনো গোটা এইখানটা হয় কোন কারণ প্রতিহিংসা করবে না এখানটা। আমরা কিছু বলতে পারি না যে অশান্তি ঝামেলা লাঠি ঠেঙা। আপনার নামটা? পশ্চিম মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া অঞ্চলে পশ্চিম খড়মপুর গ্রাম বাসিন্দার আমি, ভোলানাথ ভট্টাচার্য নাম। শুশুনিয়া অঞ্চলে প্রধান আমাদের গ্রামের সদস্য প্লাস প্রধান, তিনি এখানে দেখে গেছেন, উনি একবারে হাত তুলে দিয়েছেন যে এখানে কোনো কিছু করা যাবে না, কেন না রাজনীতির প্রতিহিংসা। রাস্তা এমন অবহাল হয়েছে যে সাধারণ মানুষও যেতে পারছে না। আমি এই গ্রামের বাসিন্দা, তা পোস্ট অফিস আছে সামনে, একটু পাশেতে প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের যেতে খুবই অসুবিধা হয়। এই রাস্তা যাতে খুবই খারাপযোগ্য, আর যাহাতে ব্যবস্থা হয় তাই ব্যবস্থা সুষ্ঠুভাবে করুন। এটা কোথায়? এটা পশ্চিম খড়মপুর, শুশুনিয়া অঞ্চলে পশ্চিম খড়মপুর গ্রামে। কত বছর ধরে এই রাস্তাটা হয় না? এটা 11 সালে তৃণমূল হয়েছে, তার আগে তো সিপিএম কিছু গ্রাহ্য করে নাই। তৃণমূল আসার পরও আজকে 25 সাল চলছে, 25 সালেতেও কোনো ব্যবস্থা হয় নাই। আপনারা কি দাবি চাইছেন? আমাদের রাস্তা চাই, দাবি একটাই রাস্তা। আপনার নাম? ভোলানাথ ভট্টাচার্য, বাড়ি পশ্চিম খড়মপুর। পঞ্চায়েত প্রধান। এবং এইরকম নয় যে পশ্চিম খড়মপুরে রাস্তা হয়নি, একটা জায়গায় তো খারাপ আছে। ওই গ্রামে রিসেন্ট 3.5 লাখ টাকার একটা রাস্তা হলো, যেটা বামি খড়মপুর দুটো গ্রামের সংযোগ রাস্তা। তাছাড়া ওখানে একটা স্কুল আছে পঞ্চপল্লী, বামি পঞ্চপল্লী, ওখানে ছাত্রছাত্রীরা যাতায়াত করে, সেই কারণে ওইটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এটাকে 25-26 যে অ্যাকশন প্ল্যান ওখানে ধরানো আছে, 15 FC টাকা ঢুকলেই ওখানে কাজ শুরু হয়ে যাবে। আপাতত ওই গ্রামে আছে, সেখানে এই পুজোকে উপলক্ষ করে মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে যে এইখানটা
পোস্ট অফিস আছে, কাজটা হচ্ছে না। তা আমাকেও ওই গ্রামের মানুষ জানিয়েছে, আমি চেষ্টা করছি ওখানে কিছু ইটের কুচো দিয়ে যাতে আপাতত মানুষ চলাচল করতে পারতে বা গাড়ি ঘোড়া টোটো রিক্সা যেতে পারে তার ব্যবস্থা করে দেবো। এখানে মানে যখন অ্যাকশন প্ল্যানে ধোয়ানো হয়েছে তখনই কিন্তু আপনাদের কাছে গেল এটাকে প্রচার নেওয়ার জন্য বিজেপি বা সিপিএম এর মানুষরা, যে দেখছে তো রাস্তাটা হয়ে যাবে, তার আগে একটু বলে যে আমরা আন্দোলন করলাম বলেই রাস্তাটা হলো। এগুলো কোনো ব্যাপার নাই, অবশ্যই হবে, প্রত্যেকটা গ্রামেই হচ্ছে। ওই গ্রাম থেকে আমি প্রতিনিধিত্ব করেছি, ওই গ্রামের আমি সদস্য। বলছে যে আমরা বিজেপি এবছর করে সব করে থেকে বেশি, না এটা মিথ্যা অভিযোগ। আর ওই এবছরে 76 লক্ষ টাকা পেয়েছি, 20টা সংসদ আছে, ওই সংসদেই দেওয়া হয়েছে 8.5 লক্ষ টাকা। ভাবুন তাহলে ওই গ্রামকে কি বঞ্চনা করা হয়েছে নাকি ওকে ইয়ে করা হয়েছে। কোন গ্রামে হয়েছে ঘটনাটা? এটা পশ্চিম খড়মপুর। আমি প্রধান সুসিনা গ্রাম পঞ্চায়েতের। আমার